হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ক্যাম্পাস। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর একমাত্রিক গতির প্রবলেম সেট 1 এর 18 থেকে অঙ্ক স্টার্ট করব। তো তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিও যখন দেখতে শুরু করেছো তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও। পাশাপাশি তোমাদের আশেপাশের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে অবশ্যই বলো এই চ্যানেলটিতে তোমাদের জন্য যত চ্যাপ্টার আছে সব প্রত্যেকটা চ্যাপ্টারের এই প্রবলেম সেটের অঙ্কগুলো ধরে ধরে করে দিবে। সেটা নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলি সম্পূর্ণ দেখো। আমি তোমাদের জন্য একের পর এক চ্যাপ্টারের ভিডিও আপলোড করে যাব। তো 18 নম্বর অঙ্কটায় কি বলেছে দেখো, একজন ভদ্রমহিলা সকাল 9টায় বাড়ি থেকে বেরোলেন। তিনি একটি সোজা রাস্তা বরাবর 5 কিমি পার আওয়ার দ্রুতিতে হেঁটে 2.5 কিমি দূরে অবস্থিত তার অফিসে গেলেন। বিকেল 5টায় অফিস থেকে বেরিয়ে তিনি একটি অটোতে চেপে 25 কিমি পার ঘন্টা দ্রুতিতে তার বাড়ি এসে পৌঁছালেন। একটি উপযুক্ত স্কেল ধরে গতির এক্স ভার্সেস টি লেখচিত্রটি আঁকো। তো চলো অঙ্কটা কিভাবে করা যায় দেখে নিই। তো কোশ্চেনের যেগুলো দেওয়া ছিল সেগুলো আমি প্রথমে টুকে নিয়েছি। দেখো যে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2.5 কিমি, সেটা লিখে রেখেছি। এবং সে যখন অফিস যায় সে হেঁটে হেঁটে গেছে, তার দ্রুতি কত ছিল তখন 5 কিমি পার আওয়ার। আর বাড়ি ফেরার সময় সে অটোতে এসেছে, তখন তার দ্রুতি ছিল 25 কিমি পার আওয়ার। তাহলে সকালবেলায় সে যখন অফিসে গেল তাহলে তার যেতে সময় কত লাগবে, সেটা আমরা সকলেই জানি যে তার যে অতিক্রান্ত দূরত্ব তাকে তার বেগ দিয়ে অর্থাৎ দ্রুতি বা বেগ দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা টাইমটা পেয়ে যাই। তাহলে এখানে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2.5 কিমি, আর যাওয়ার সময় সে হেঁটে গেছে এবং হেঁটে যাওয়ার বেগ কত, তার বেগ হচ্ছে 5 কিমি পার আওয়ার। তাহলে আমরা বের করে রেখেছি। দেখো সকালবেলায় অফিস যেতে তার সময় লাগে T1, সেই T1টা হচ্ছে 2.5 বাই তার বেগ হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 0.5 আওয়ার। এটাকে কাটাকাটি করে দেখবে 0.5 আওয়ার আসবে এবং আওয়ারকে যদি আমি মিনিটে যাই এটাকে 60 দিয়ে ভাগ গুণ করে দিয়েছি, যে 30 মিনিট হয়েছে। একইভাবে আমরা বিকেল বেলায় সে অটোতে করে যখন বাড়ি এসেছে তখন তার টাইমটা কত লেগেছে সেটা বের করেছি। সেটা হচ্ছে তার দূরত্ব তো সেই ওটাই 2.5 কিমি, আর বেগ হচ্ছে এখানে 25 কিমি পার আওয়ার। এবার 2.5 বাই 25 এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.1 আওয়ার এবং সেটাকে 60 দিয়ে গুণ করলে 6 মিনিট। এবার এখানে আমি একটা কথা বলছি, দেখো বারবার দ্রুতি আর বেগ, বারবার কিন্তু বেগ কথাটা উল্লেখ করছি তার কারণ এখানে কোশ্চেনে বলে যাচ্ছে দেখবে যে একটা সরল রেখা, একটা নির্দিষ্ট সরল রেখা বরাবর গেছে, আর সরল রেখা বরাবর যাওয়া মানে বেগ আর দ্রুতি কিন্তু একই। তাহলে আমরা দেখতে পেলাম সে যখন অফিস গেছিল তার সময় লেগেছে 30 মিনিট, আর সে বাড়ি যখন এসেছে তার সময় লেগেছে 6 মিনিট। তাহলে এইটাকে আমাকে এখন একটা লেখচিত্রের মাধ্যমে দেখাতে হবে। তো আমি দেখো এখানে লেখচিত্র এঁকে রেখেছি এবং সেটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি সুন্দরভাবে। দেখো তাহলে আমি এখানে এক্স অক্ষ বরাবর আমি তার টাইমটাকে দেখিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবর তার দূরত্ব বা দূরত্ব বা অতিক্রান্ত দূরত্বটা দেখিয়েছি। এখানে অতিক্রান্ত দূরত্বটা আছে কিমিতে আর টাইমটা আছে এখানে এমনি সময় দেওয়া আছে, কটা বাজছে মিনিটেই দেওয়া আছে ধরো। তাহলে এখানে আমি এই যে এই বিন্দুটাকে সেই বিন্দুটাকে ধরে নিয়েছি, সে তখন 9টা বাজছে, ঠিক আছে। এবং দেখো আমি এখানে একটা স্কেল করে রেখেছি, এখান থেকে এত দূর তারপরে এত দূর, এগুলো প্রত্যেকটা সমান মাপের। হ্যাঁ, যদিও হাতে আঁকা তো সেরকম সমান হয়নি, তবে তুমি ধরে নাও এইগুলো এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এগুলো সব সমান। তো আমি এখানে 9টা ধরেছি এবং ঠিক এই জায়গাটায় 9:30 ধরেছি। তাহলে দেখো এই এক একটা ইন্টারভ্যাল কত করে হচ্ছে, এখানে 1 2 3 4 5টা ইন্টারভ্যাল আছে, তাহলে 5টা টোটাল 30 মিনিট, তাহলে এক একটা ইন্টারভ্যাল 6 মিনিট করে হচ্ছে। টোটাল 5টা ইন্টারভ্যাল আর টোটালটা হচ্ছে 30 মিনিট, তাহলে এক একটা হচ্ছে 6 মিনিট করে। তাহলে এগুলো 6 মিনিট করে, 6 মিনিট করে কেন ধরলাম তার কারণ তুমি দেখতে পাচ্ছ এইখানে বাড়ি আসার সময় তার 6 মিনিট সময় লেগেছে, সেই জন্য 6 মিনিট করে ধরেছি, তাতে আমার স্কেলটা সুবিধা হবে। এবার এখানে 9টা হয়ে গেল, 9টার পর সে অফিসে চলে গেল, অফিসে যাওয়ার পর সে আবার 5টার সময় ব্যাক করছে। তাহলে এখান থেকে এই গোটাটা মধ্যে এই যে আমি একটু দিয়ে দিয়েছি, তার মানে বুঝে যাবে যে এখান থেকে এইটুকুনের মধ্যে সে 9:30 থেকে 5টা পর্যন্ত এইটুকু টাইমটা, তারপর সে 5টা 6-এ বাড়ি চলে এসেছে। এটা আমি স্কেলটা দেখালাম। আর এই দূরত্বের যে স্কেলটা সেটা দেখতে পাচ্ছ কি ধরেছি, এইটা 1 কিমি, তারপর একটা 2 কিমি আর এটা 3 কিমি, আর 3 আর 2 এর মাঝে এরকম কোথাও 2.5 কিমিটা আছে। তাহলে দেখো সে যখন যাত্রা শুরু করলো 9 থেকে 9টার সময়, টাইমটা যত বাড়বে
যেহেতু বেগটা তার কনস্ট্যান্ট, তাই সমান সময়ের ব্যবধানে সে সমান দূরত্ব যাবে। তাই এইটার যে লেখচিত্র, সেই লেখচিত্রটা এইভাবে উপরের দিকে উঠে পড়বে। ঠিক আছে, উঠার পর সে যে 2.5 কিমিতে পৌঁছে গেল, তখন সে তো আর কত দূরত্ব যাচ্ছে না, তখন সে তার দূরত্বটা কিন্তু কনস্ট্যান্ট। অফিসে পৌঁছানোর পর টাইম অতিবাহিত হওয়ার হলেও তার কিন্তু ওই দূরত্বটা কিন্তু সেটাই আছে। বাড়ি থেকে যদি আমি ধরি তাহলে এই দূরত্বটা ওই 2.5 কিমি সেটাই আছে। এবার আস্তে আস্তে 5টা বেজে গেল, এখানে দূরত্বটা কিন্তু তার তাই আছে, 5টার সময় দূরত্ব সেই 2.5 কিমি আছে। এবার 5টা যে বেজে গেল, সে অটো ধরে নিল। অটো ধরার পর তার সময় লাগলো 6 মিনিট। তাহলে এখান থেকে আস্তে আস্তে তার দূরত্বটা কমতে কমতে আবার 0 হয়ে গেছে। দেখো, এই হয়ে গেল কিন্তু এই বস্তুটার লেখচিত্র। এবার তুমি দেখতে পাচ্ছ, আমরা জানি যে সময় আর দূরত্ব সময় লেখচিত্রের যে নতিটা, সেই নতিটা বেগ প্রকাশ করে, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো নতি হচ্ছে এইটা, আর এইটার ক্ষেত্রে নতি, বুঝতে পারছো, এটা একটু খাড়া হয়ে আছে। তাহলে দেখতে পাচ্ছ নতি খাড়া হয়ে আছে মানে কি, এটার বেগ অনেক বেশি। দেখতেই পাচ্ছ আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে বেগ ছিল 5 আর এটাতে বেগ ছিল 25, তাহলে 5 গুণ বেশি। তো যাই হোক, এইভাবে তোমরা এটা এঁকে নিবে। আর পরবর্তী অঙ্কে কি আছে চলো দেখে নেওয়া যাক। পরবর্তীতে 19 নম্বর কোশ্চেনটা আছে, একটা বস্তুর টাইম টি দেওয়া আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর তার স্থানাঙ্ক দেওয়া আছে, এক্স ইকুয়াল টু 7t প্লাস 4t স্কোয়ার, আর ওয়াই অক্ষ বরাবর 5t, যেখানে এক্স এবং ওয়াই দুটো মিটারে আর টাইমটা টিটা কিসে আছে, সময়টা এককে দেওয়া আছে 5 সেকেন্ডে দিয়ে বলেছে টি ইকুয়াল টু 5 সেকেন্ড সময়ে বস্তুর ত্বরণ কত হবে সেটা বের করতে হবে। তো চলো দেখে নিই এটা কিভাবে করা হয়েছে। তো কোশ্চেন অনুযায়ী তোমরা দেখতে পেলে এক্স অক্ষ বরাবর যে স্থানাঙ্কটা দেওয়া ছিল সেটা আমরা লিখেছি এক্স ইকুয়াল টু 70 মাইনাস 4 প্লাস 4t স্কোয়ার। এবার এটা তো তার সরণের উপাংশ এক্স অক্ষ বরাবর, তো সেটাকে যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বেগের উপাংশ পাবো, এবং সেই বেগের উপাংশটাকে যদি আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ত্বরণের উপাংশ পাবো। তাই করেছি, দেখো এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ ভি এক্স ধরেছি, সেটাকে এক্স এর এই যে যে তার স্থানাঙ্কটা দেওয়া ছিল এক্স এর, সেটাকে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করেছি ডিএক্স ডিটি। এবার এটার যখন ডেরিভেটিভ করবো, তা 7t, এটা ডেরিভেটিভ টি এর ডেরিভেটিভ কত, টি এর সাপেক্ষে 1, তাই 7 বসে গেছে, 7টা তো ধ্রুবক বেরিয়ে যাবে। আর 4t স্কোয়ার, এখানে 4টা বাইরে থাকবে, আর টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2t, যে ওই 4 এর সঙ্গে 2 গুণ হয়ে এখানে হয়ে গেল 8t। তাহলে এটা পেলাম আমরা বেগের উপাংশ অ্যালং এক্স অ্যাক্সিস। তারপরে ওই বেগের যে উপাংশটা পেলাম সেটাকে যদি আবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে আমরা ত্বরণের উপাংশ পেয়ে যাব। তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণের উপাংশ এ এক্স ধরলাম, এ ফর অ্যাক্সেলারেশন, এ এক্স ইকুয়াল টু d2x বাই ডিটি স্কোয়ার, অথবা ডিভি এক্স ডিটি, এটাও করতে পারতে। তাহলে এবার এটাকে ডেরিভেটিভ করো, তাহলে 7 একটা কনস্ট্যান্ট, তাই 0 হয়ে গেল, আর 8t এর ডেরিভেটিভ 8, টি এর ডেরিভেটিভ তো 1, আর 8টা বেরিয়ে যাবে। তো এই হয়ে গেল আমাদের কিন্তু ত্বরণের উপাংশ অ্যালং এক্স অ্যাক্সিস। তারপরে ওয়াই অ্যাক্সিস বরাবর দেওয়া ছিল, দেখো স্থানাঙ্কটা ওয়াই ইকুয়াল টু 5t, সেটাকেও একবার ডেরিভেটিভ করেছি, তাহলে আমরা বেগের উপাংশ পাবো। সেই বেগের উপাংশটা কি হয়েছে, ভি ওয়াই ধরেছি আমি, তাহলে ভি ওয়াই ইকুয়াল টু ডিওয়াই ডিটি। এবার ডিওয়াই ডিটি যদি করো তাহলে এটা ডেরিভেটিভ করলে কত হবে, একবার ডেরিভেটিভ করলে টি এর সাপেক্ষে 5টা বেরোবে, আর টি এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে। তারপরে এটাকে যখন আরেকবার ডেরিভেটিভ করা হয়েছে সেটা আমরা ত্বরণের উপাংশ পাবো। সেটা কি, দেখো ওয়াই অক্ষ বরাবর ত্বরণের উপাংশ, সেটাকে আমরা ডিভি ওয়াই ডিটি এটা করেছি। তো ডিভি ওয়াই ডিটি করলে আমরা পেলাম এই 5 এর ডেরিভেটিভ করতে হবে, আর 5 এর ডেরিভেটিভ টাইমের রেসপেক্টে করা মানে 0, যেহেতু 5 একটা কনস্ট্যান্ট। এবার বস্তুটির ত্বরণ কত হবে, আমরা বস্তুটির ত্বরণ যদি ভেক্টর ফর্মে লিখতে যাই তাহলে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। তারপরে কি করেছি, এই এ এক্স এর জায়গায় দেখো আমরা বের করে রেখেছি 8, সেই মানটা বসিয়ে দিয়েছি, আর এ ওয়াই এর জায়গায় তো মান আসলো 0, সেটাও বসিয়ে দিলাম, তাহলে এটা 0। তাহলে এইখানে এটাকে যদি সিম্পলিফাই করা যায় তাহলে কেবলমাত্র 8 আই ক্যাপ এটাই আসছে, তাই তো। তার মানে বস্তুটার ত্বরণ কিন্তু এক্স অক্ষ বরাবরই আছে, সেটাই বোঝাচ্ছে। এবার এটার মান বের করেছি, ত্বরণের মানটা কত এসছে, আমরা মান বের করা সহজেই জানি, ভেক্টরের মান বের করা, যে রুট ওভার আই ক্যাপের সঙ্গে যেটা লেগেছে তার স্কোয়ার করলেই হয়ে যাবে, আর এটার স্কোয়ার করলে আবার তার রুট করেছি, তাহলে কত হয়েছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের মান। এবার এখানে কোশ্চেনে বলেছিল যে 5 সেকেন্ড পর বস্তুটির ত্বরণ কত হবে, কিন্তু এখানে দেখো এই যে ত্বরণের যে মানটা এসছে সেখানে কিন্তু টি এর কোনো ভ্যালু নাই, টি এটা নাই। তার মানে এই যে ত্বরণটা সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে টাইম যত বাড়ুক, 10 সেকেন্ড 5 সেকেন্ড 20 সেকেন্ড যাই হোক, এই ত্বরণের মানটা কিন্তু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই থাকবে, অর্থাৎ এই এ এর মানটা কিন্তু ধ্রুবক।
তাহলে আমাকে যেহেতু কোশ্চেনে বলেছে 5 সেকেন্ড পর বের করতে, তো আমি জাস্ট লিখে দিয়েছি 5 সেকেন্ড পরে বস্তুটির ত্বরণ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিন্তু এখানে 5 সেকেন্ড না দিয়ে যদি 10 সেকেন্ড দিত তবুও কিন্তু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হতো। তার কারণ দেখতে পেলে এটা এই যে ত্বরণটা, সেই ত্বরণটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। তো যাই হোক, এবার পরবর্তী অঙ্কে কি আছে চলো দেখে নিই। এবার আমরা 20 অঙ্কটা করব। 20 অঙ্কটা কি বলেছে, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে অবাধে পতনশীল একটি বস্তুর পতনের শেষ সেকেন্ডে মোট যে উচ্চতা তার অর্ধেক দূরত্ব অতিক্রম করে, তাহলে উচ্চতার মান নির্ণয় করি, এটা বের করতে হবে। তো চলো কিভাবে করা হয়েছে দেখে নিই। তো এই অঙ্কটা করার সময় আমরা প্রথমে তার অতিক্রান্ত উচ্চতাটা ধরে নিলাম বস্তুটার এইচ মিটার, এবং সে তার পতনকাল ধরে নিয়েছি টি সেকেন্ড। তাহলে কোশ্চেনে বলা ছিল যে তার শেষ সেকেন্ড সময়ে সে তার মোট যে অতিক্রান্ত দূরত্ব তার অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে। তার কারণ এটা বুঝতেই পারছো, যেহেতু ত্বরণ নিয়ে পড়ছে, তাহলে শেষ যখন টাইম তখন বেশি দূরত্ব যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। তাহলে শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, তার মোট দূরত্বটা ধরলাম আমরা এইচ, তাহলে নিশ্চয়ই h/2 মিটার হবে শেষ 1 সেকেন্ডে। আচ্ছা বেশ, এবার আমরা এখানে দেখো তার অতিক্রান্ত দূরত্বটা এইচ জানি, টাইমটা টি সেকেন্ড, এটা আমাকে বের করতে হবে প্রথমত। আর তার প্রাথমিক বেগটা 0, যখন কোনো বস্তুকে উচ্চতা থেকে এইচ উচ্চতা থেকে ফেলা হলো তার প্রাথমিক বেগ কিন্তু 0ই হবে। আর যেহেতু অভিকর্ষের আন্ডারে পড়ছে, তাই তার বস্তুটার ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণ। তো আমরা এখান থেকে খুব সহজেই ওই বস্তুটার পতনকালটা বের করে নিতে পারবো। আমরা একটা ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ এর মান 0 বসিয়ে দিয়েছি আর এস এর জায়গায় এইচ বসিয়ে দিয়েছি। তাহলে এইচ ইকুয়াল টু 0 প্লাস হাফ জিটি স্কোয়ার। এখান থেকে যদি টি এর মান তুমি ক্যালকুলেট করে নাও তাহলে পাবে টি ইকুয়াল টু √2h/g। তাহলে বস্তুটার পতনকাল আমরা পেয়ে গেলাম 2h/g। এবার তার মানে কি, এই টি সময়ে সে তার যাত্রাটা কমপ্লিট করে ফেলেছে। তাহলে এই জায়গাটায় ধরো আমি যদি ভাবি, এখান থেকে শুরু করেছে 0 থেকে, এইখানে টি এ শেষ, টি সেকেন্ডে শেষ। আর এইটা তাহলে কত, এইটা তার ঠিক আগের সেকেন্ডটা হচ্ছে t-1তম সেকেন্ড, আর এটা হচ্ছে টি সেকেন্ড। তাহলে এইখান থেকে এইটুকু যেতে তার সময় লেগেছে কত, এই টি-তম সেকেন্ডটা হচ্ছে এখান থেকে এইটুকু, তাই না? টি-তম শেষ সেকেন্ডটা হচ্ছে টি-তম সেকেন্ড। এটাই মাথায় রাখতে হবে যে এখানে যে টাইমটা লাগলো সেটাই তার শেষতম সেকেন্ড, মানে টি-তম সেকেন্ড হচ্ছে এটাই। তাহলে এই টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সেটাকে এসটি ধরেছি। আমরা ফর্মুলা সকলে জানি যে এন-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হয় এসএন ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি, বা এখানে এ লিখি আমরা, এখানে যেহেতু অভিকর্ষ তাই এখানে জি লিখেছি। তা হাফ এ 2n-1, এই ফর্মুলাটা আমরা জানি, কিন্তু সেটাকে এই অঙ্কটার ক্ষেত্রে একটু সাজিয়ে লিখেছি এসটি ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি 2t-1। তার কারণ এই টিটাই হচ্ছে শেষতম সেকেন্ড, এটা আমাদেরকে জানতে হবে। এবার আমরা এখানে এসটি বলেছে কোশ্চেন অনুযায়ী শেষ সেকেন্ডে তার মোট দূরত্বের অর্ধেক অতিক্রম করে, তাহলে সেখানে এসটির জায়গায় h/2 বসিয়ে দিয়েছি। আর ইউ তো প্রাথমিক বেগ 0, সেটা ভালো। আর এখানে দেখো 1/2 জি, টি এর জায়গায় কত বসিয়েছি, টি এর জায়গায় তো মান বের করে রাখলাম 2h/g, সেটা বসিয়েছি। আর আগে তো 2 ছিল, সেটা থাকলো, আর -1 থেকে গেল। এবার কি করেছি, এইখানে যে নিচে 2 আর এই 2 কেটে যাবে, তার কারণে 0, এটা তো কোনো ভ্যালু নেই, তাহলে এটা কেটে গেল। তাহলে এখানে তারপরে কি করেছি, তারপরে এই এইচ এদিকে ছিল আর এইখানে দেখো জি গুণ আকারে ছিল, সেই জিটাকে এটা নিচে নিয়ে চলে এসেছি, আসলাম। তাহলে এদিকে কত পড়ে থাকলো, এদিকে পড়ে থাকলো √2, রুটের ভিতর 2h/g -1। এবার পরের লাইনে কি করেছি, এই -1টাকে এই পাশে নিয়ে এসেছি, তাহলে +1 হয়ে গেল। আর ওইদিকে পড়ে থাকলো এটা। এবার কি করেছি, এই রুটটাকে তোলার জন্য আমি বোথ সাইডে বর্গ করে দিয়েছি। বর্গ করার ফলে এদিকে হোল স্কয়ার হয়ে গেছে, আর এটা 2 এর স্কয়ার 4, আর এদিকে রুটটা উঠে গেছে। তারপরে এটাকে a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা ফেলেছি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ফর্মুলাটা ফেলে আমাদের এসছে কত, h স্কয়ার বাই জি স্কয়ার প্লাস 2h/g প্লাস 1, এটা এসছে। আর এই 4টা এই 2 এর সঙ্গে এদিকে গুণ করে 8h/g এটা দাঁড়ালো। এবার আমরা পরের লাইনে কি করেছি, পরের লাইনে এই 8h/g এটাকে এই পাশে নিয়ে এসেছি, এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে আসলো, এই দেখো দেখতেই পাচ্ছ। তারপরের লাইনটা কি করেছি, বাদ বাকিগুলো সব একই আছে, শুধুমাত্র এটাই চেঞ্জ করেছি। তারপরে এটা বিয়োগ করে 6h/g হয়েছে, বাদ বাকি যা ছিল তাই আছে। এবং এই লাইনটায় কি করেছে, এই লাইনটায় প্রত্যেকটা ট্রামকে এই জি স্কোয়ার দিয়ে গুণ করেছি। অথবা তোমরা এই জি স্কোয়ার লসাগু করেও করতে পারো, এই ট্রামটা আসতে পারো, একটা লাইন বেশি হবে। কিন্তু আমি কি করেছি, আমি জাস্ট সরল করার জন্য, সহজে করার জন্য প্রত্যেকটাকে জি স্কোয়ার দিয়ে গুণ করেছি। তাহলে যখন এটাকে জি স্কোয়ার দিয়ে গুণ করবো, কত আছে, এইচ স্কোয়ার বাই জি স্কোয়ার। এটাকে যখন আমি জি স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে জি স্কোয়ার কেটে গিয়ে কত পড়ে থাকবে, এইচ স্কোয়ার পড়ে থাকলো। সিমিলারলি এটাকেও যখন আমি
জি স্কোয়ার দিয়ে গুণ করবো, কত আছে 6h/g, তাকে একটা জি স্কোয়ার দিয়ে গুণ করছি, তাহলে একটা একটা জি কেটে যাবে, তাহলে 6hg এটা পড়ে থাকলো। আর একের সঙ্গে জি স্কোয়ার গুণ করলে তো জি স্কোয়ারই হয়, আর এইদিকে জিরোর সঙ্গে জি স্কোয়ার গুণ করলে জিরোই হয়। তাহলে আমি প্রত্যেকটা টার্মকে জি স্কোয়ার দিয়ে গুণ করেছি। তুমি প্রয়োজন হলে এখানে লিখে রাখতে পারো প্রতিটি পদকে জি স্কোয়ার দ্বারা গুণ করে পাই। দিয়ে এইটা যেটা আসলো সেটা একটা দ্বিঘাত সমীকরণ আসলো। এবার এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করার জন্য আমরা সকলে একটা ফর্মুলা জানি, শ্রীধর আচার্যের ফর্মুলা। সেই ফর্মুলাটা ইউজ করেছি। যদিও আমি এটার সলিউশনটা করে দেখাইনি, ডাইরেক্টলি লিখেছি এইচ এর মানটা কত। তো তোমরা ইচ্ছা করলে শ্রীধর আচার্য ফর্মুলা আছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, সেই ফর্মুলাটা ইউজ করে বাড়িতে এটাকে সমাধান করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে জানিও, আমি পরের ভিডিওতে সেটা আলোচনা করে দেবো। তা আমি এখান থেকে এইচ এর মানটা কত পেয়েছি, ওই ফর্মুলাটা ইউজ করে পেয়েছি। সেটা হচ্ছে 3 প্লাস মাইনাস 2√2 ব্র্যাকেটের বাইরে জি, এটা পেয়েছি। তাহলে এখানে একটা প্লাসের মান দিয়ে প্লাস দিয়ে ভ্যালু আসবে, আর একটা মাইনাস দিয়ে ভ্যালু আসবে, আমরা সকলেই জানি। তাহলে আমরা যখন প্লাস ধরেছি তাহলে 3 প্লাস 2√2g এটা এসছে, এবং এইখানে মানটা যদি বসাও, জি এর মান 9.8, এবং এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এইচ এর মান আসছে 57.1 মিটার। আর এইখানে যখন মাইনাস ধরেছি, মাইনাস ধরে এখানে জি এর মান 9.8 বসিয়েছি, তখন এই ভ্যালুটা এসছে 1.6 মিটার। এবার দেখো দুটো ভ্যালুই কিন্তু পজিটিভ আসলো, এটাও পজিটিভ এটাও পজিটিভ, কোনো নেগেটিভ আসেনি। তাহলে দুটোকেই আমাকে নেওয়া উচিত। কিন্তু এই কোশ্চেন অনুযায়ী তোমরা দেখতে পাবে কোশ্চেনে বলেছে যে শেষ 1 সেকেন্ডে, তাহলে অ্যাটলিস্ট এটুকু বোঝা যাচ্ছে ওই বস্তুটার পতনকাল 1 সেকেন্ডের থেকে বেশি, এটা বোঝা যাচ্ছে। এবার তুমি যদি এই ভ্যালুটা নিয়ে ক্যালকুলেট করো তাহলে দেখবে তার পতনকালটা 1 সেকেন্ডের কম আসছে। আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। আমাদের টাইম কাল বা পতনকাল কত এসেছিল, এখানে এসেছিল 2h/g। এখানে যদি তুমি মানটা বসাও, h এর মান 1.6, তাহলে কত আসছে দেখে নাও। 2 ইন্টু 1.6 এটা যদি বসাই, ডিভাইডেড বাই 9.8 এটা যদি করি, এবং তার যদি রুট নিই, রুট ওভার অ্যান্সার করি, তাহলে দেখো এই মানটা আসছে 0.5, তার মানে 1 সেকেন্ডের থেকেও কম। কিন্তু কোশ্চেন অনুযায়ী আমরা বুঝতে পেরেছি যে তার পতনকাল অ্যাটলিস্ট 1 সেকেন্ডের থেকে বেশি, কিন্তু ওই মানটা নিয়ে করলে পতনকালটা 1 সেকেন্ডের থেকে কম আসছে, তাহলে আমাদেরকে ওই ভ্যালুটা নেওয়া যাবে না। তার জন্য আমি দেখো এখানে ইম্পসিবল লিখে রেখেছি। তাহলে আমাকে এই ভ্যালুটা ধরে কাজ করতে হবে। তাহলে বস্তুটি দ্বারা অতিক্রান্ত উচ্চতা কত হবে, বস্তুটির অতিক্রান্ত উচ্চতা হবে 57.1 মিটার। তো আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে প্রবলেম সেট 2 এর আরো দুটো অঙ্ক আছে, সেই দুটো করে দেওয়া হবে, এবং তার পরবর্তীতে সেট 2 ধরবো। তো যাই হোক, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটির পাশে থাকো। এই অঙ্কটা আমার একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেই গ্রুপে কোনো এক স্টুডেন্ট এই অঙ্কটার জন্য রিকোয়েস্ট করেছিল। তো এই অঙ্কটা এখন করে দিলাম। আমার হয়তো সেই সময় হয়ে ওঠেনি, সেই জন্য গ্রুপে দিতে পারিনি। তো তোমরা এখান থেকে দেখে নিও। তো আজকের মতো এখানে থাকলো, ধন্যবাদ, শুভরাত্রি।